আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে ভাপের পিঠা বানাবো। দেখেন আমি ফ্রিজ থেকে গুঁড়া বের করে নিছি। এখন আমি এই পানিটা ভালো করে বলক পাড়া নিছি। এখন এই পানির ভিতর লবণ দিয়ে দেব। পানির ভিতর লবণ দিয়ে দেব। এখন চুলার জালটা আমি নিভে দেব। পানিটা কুসুম কুসুম হয়ে আসলে আমি আটাটা গুলে নেব। এখন আমি এখানে নারকেল দিয়ে নিয়েছি কুড়াইয়া, তারপরে এটা নিয়েছি গুড়টা আমি ভালো করে ভেঙে নিয়েছি। এখানে চালের গুঁড়ে। এখন আমি সেই গরম পানি দিয়ে দেব। ভাপের পিঠা বানানোর জন্য এখন আমি এটা দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি পানিটা ভালো করে গরম করে নিয়েছি যাতে পিঠাটা ফেটে না যায়। এই অনেকেই বানাইতে গেলে দেখা যায় পিঠাটা ফেটে যায়, এই জন্য আমি ভালো করে পানিটা গরম করে নিয়েছি। চাউলটা গুঁড়াটা ছিল আমার ফ্রিজে রাখা, সেই জন্যে বলক পাড়ার না পানির ভিতর দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কি হয়, ভালো করে মাখিয়ে নিলে হাতের সাথে এরকম মিশমিশ করতে হবে, তাহলে দেখা যায় পিঠাটা আপনার ফাটবে না। একটু সময় নিয়ে করতে হয় এগুলো। তাড়াহুড়োর পিঠা বেশি ভালো হয় না। আমি এই দেখেন এভাবে অল্প অল্প করে পানি নিতে হবে। হাতের ভিতরে অল্প অল্প করে পানি নিয়ে এটা ভালো করে মাখতে হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এরকম হলে পারে এখন পারফেক্ট হয়ে গেছে গুঁড়িটা আমার। এই দেখেন এই যে মোটার সাথে এরকম যাতে মোটা হয় হয়ে দেখেন ভাঙতে গেলে কিন্তু জোর জোর হয়ে বেরোবে। এই দেখেন কত সুন্দর জোর জোর হয়ে বেরোয়েছে। আমি ভালো করে আর একটু মেখে নেব। এই দেখেন এভাবে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিবেন। আমি এখন পিঠাগুলো এভাবে বানা নেব। এখন আমি গুড় দিয়ে দেবো। আমি নারকেল দিয়ে দেবো। আস্তে আস্তে চাপে চাপে এভাবে আপনারা বানাবেন। বেশি জোরে চাপ দিবেন না, হালকা আস্তেভাবে এভাবে চাপ দিতে হয়। এইভাবে জালি দিয়ে এই যে পিঠাগুলো দিয়ে নিলাম। এই যে একে একে আমি সব পিঠাগুলো দিয়ে নেবো। এই যে এভাবে দিয়ে এরপর ঢেকে দেবেন। আমি এটা 5-10 মিনিট রাখবো। আস্তে আস্তে জালে হবে। দেখেন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠা নেব। এই দেখেন এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখেন ভিতরটা কত সুন্দর দেখছেন। এই যে এভাবে আপনারা বাসায় প্রত্যেকটি পিঠা আমার সুন্দর পিঠা হয়েছে। এভাবে সব পিঠা আমার ভালো হয়েছে। এই দেখেন আমার পিঠা একটাও ভাঙে নাই। দেখেন এটা আমি আপনাদের সামনে এটা ভাঙে দেখালাম ভিতরে সেদ্ধ হয়েছে কি না হয়েছে সেটাই। দেখেন এইভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভাঙবে না। আমার টিপসটা আপনারা ফলো করে দেখবেন আপনার আপু কেমন করে বানাইছে।
আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।